আসসালামু আলাইকুম। সমস্যা, প্রবলেম এগুলো আমাদের লাইফের ইন্ট্রিগাল পার্ট। দুঃখ দুর্দশা আমাদের লাইফের ইন্ট্রিগাল পার্ট। এখানে মানুষ যখন খুব দুঃখ দুর্দশায় থাকে তখন মানুষের সময়টা কাটতে চায় না। আর মানুষ যখন সুখে থাকে তখন তার সময়টা খুব দ্রুত কেটে যায়। মনে হয় যেন এই সময়টা খুবই ক্ষণস্থায়ী ছিল। এটাই তো আমাদের জীবন, তাই না? যখন দুঃখ দুর্দশায় থাকি ইস্তেগফার পড়ার চেষ্টা করি, আমরা বারবার ইস্তেগফার পড়ি। আর যখন বিপদ কেটে যায় তখন আমরা বেমালুম ভুলে যাই যে আমরা ঠিক কোথা থেকে কোথায় আসছি। সূরা নাসরে আল্লাহ তাআলা বলছে যে যখন তোমাদেরকে জয় দেব, বিজয় দান করব, তখন তোমরা আমার তাসবিহ পাঠ করবে, বেশি বেশি ইস্তেগফার পড়বে। ক্যান ইউ ইমাজিন, আমরা যখন জয় লাভ করি, কোনো কিছুতে আমরা যখন বিজয়ী হই, আমরা খুশিতে উল্লাসে ফেটে পড়ি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমাদেরকে যে তুমি ইস্তেগফার পড়ো বেশি বেশি, আমার তাসবিহ পড়ো। কারণ এই জয় তো আসল জয় নয়। মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা আমাদেরকে বলবে যে যাও আমার জান্নাতে যাও, এটাই তো আসল জয়। আসল বিজয় তো সেখানেই। তাই আমরা কখনো উল্লাসে ফেটে পড়বো না। আমরা যখন জয়ী হব আমরা তাসবিহ পড়বো, আমরা সেজদায় লুটিয়ে পড়বো, আমরা আল্লাহর কাছে মাপ চাবো। ঠিক যেমন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা তুমি কখনো কাউকে দাওনি। প্রথমেই উনি ইস্তেগফার পড়ে নিছে। ইস্তেগফার পড়ে আল্লাহর নবীদের যখন কিছু চায় আল্লাহর কাছে, যে চাওয়াগুলো এতটাই সুন্দর, আমরা তো আসলে চাইতে জানি না আল্লাহর কাছে। আল্লাহর কোনো কিছু অভাব নাই। কিন্তু আমরা চাইতেও পারি না। আমরা চাইতে পারি না, তাই আল্লাহ দেনও না। কিন্তু যারা চাইতে পারছে বা পারে, তারা ঠিকই আল্লাহর এই অফুরন্ত ভান্ডার থেকে নিজের জন্য কিছুটা নিয়ে নেয়। আল্লাহ যদি আমাকে দেয়, আল্লাহর কি কমে যাবে? কিছুই কমবে না আল্লাহর। অসীম থেকে কিছু জিনিস দিলে কোনো কিছুই কমে না সেখান থেকে। তাই আমরা হাম্বল হব শুধুমাত্র আল্লাহর জন্য। যখন আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিবে আমরা ধৈর্য ধারণ করব, আমরা তাসবিহ পাঠ করব, বেশি বেশি আল্লাহর ইস্তেগফার করব। আর যখন আমাদের বিজয় দিবে তখন আমরা আল্লাহর প্রশংসা করব, ইস্তেগফার পড়ব। কারণ বিজয় মানে এটা একটা দায়িত্ব, এটা একটা বড় দায়িত্ব আমার কাঁধে দিয়ে দিল আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমনভাবে বিজয় দান করো যেভাবে তুমি বিজয় দান করেছিল দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর নবীদের চিন্তা চেতনা কতটা সুন্দর, আমি ভাবলে অবাক হয়ে যাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করলো, ছোট্ট বয়সে বাবা থেকে আলাদা করলো। তার বাবা এতটা এতটা কষ্ট পাইছে সেটা নিয়ে এত বেশি কান্না করছে আল্লাহর কাছে যে উনি অন্ধত্ব বরণ করছে, চোখে দেখতে পাইতো না। ইউসুফ আল্লাহ সাল্লামকে তার মা থেকে আলাদা করছে, তার বাবা থেকে আলাদা করছে, তার শৈশবটা বঞ্চিত করছে, তার যৌবনকাল বঞ্চিত করছে। উনি এভাবে চিন্তা করতে পারতো যে হ্যাঁ আমাকে তো আহ, আমাকে এমন এক জায়গায় বন্দি করছে এরা, যে আমি এখানে দাস হিসাবে আছি, আমি এখানে বন্দি হিসাবে আছি জেলখানায়, আমার জীবনটা তো সবই শেষ। কিন্তু উনি কি করলেন? ওনার ভাইদের সাথে যখন মিশরে ওনার দেখা হলো, উনি নিজের নাম পরিচয় রিভিল করলেন না। উনি তাদেরকে ক্ষমা করে দিলেন। উনি তাদেরকে ক্ষমা করে দিলেন। হে আল্লাহ, তুমি ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, যেন আমরাও এরকম ক্ষমা করতে পারি আল্লাহ। কোরআনের হক একেবারেই আমাদের আদায় হয় না। আমি নিজেরটাই বলি, অন্যেরটা বলে কি হবে? কারণ কিয়ামতের দিনও আমি পড়বো ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু নিজের চিন্তা। কোরআনের হক একেবারে আদায় হয় না। যা সূরা মুখস্থ, তার থেকে বেশি মুখস্থ থাকা উচিত। আল্লাহ যে পরিমাণ জ্ঞান দিছে, যে পরিমাণ
নলেজ আহরণ করার সুযোগ দিচ্ছে আমাকে, আমি সেটার হক আদায় মোটেও করতে পারি নাই। জানি না কখনো করতে পারবো কিনা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো কিছু আমার পক্ষে জানা নেই। আল্লাহর নিয়ামতের যে হক সেটা আদায় করার তৌফিক আল্লাহ আমাকে দান করুক। আমিন। প্রতিদিন কোরআন পড়বো ভাবি, কিন্তু কোরআন প্রতিদিন পড়া হয়ে ওঠে না। একটা মাত্র বই দিছে আল্লাহ। এত বই পড়ছি লাইফে, কিন্তু ওই একটা বই আজ থেকে ৫০-১০০ বছর পরে এ পৃথিবীতে আমরা যারা এখন বেঁচে আছি তাদের প্রায় সবাই মাটির নিচে থাকবে। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করতে কেমন জানি একটা গাটা শিরশির করে ওঠে, তাই না? আমরা সবাই চলে যাব, যেভাবে আমাদের পূর্ববর্তী জেনারেশনটা চলে গেছে, একই রকমভাবে আমরাও চলে যাব। আমরা কেউ থাকতে আসিনি, কেউ থাকতে চাইলেও পারবো না। আজকে আর কিছু কথা বলার মতো খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম।